যেমন এখন কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে, পাড়া ঘরে ফতোয়া দিচ্ছে, নাইটি পড়ে নামাজ হবে না। আমার গ্রামে একজন শুনেলেন, এঁটে পাকা কাকে বলে জানেন? একজন আমার ভাই হয়, সে বলছে, আচ্ছা ইয়াসিন ভাই, আন্ডার প্যান্ট লুঙ্গির ভেতরে না পড়ে নামাজ হবে? আমরা তোর শুধু আন্ডার প্যান্টে নামাজ হবে, তুই শুধু পড়বি, লুঙ্গিটা লাগবে না তোর। কি বলবো তাকে, কি উত্তর দেবো? মৌলবীরা তো এমনি খেপে যাবে, তাই না? আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজিরা কি পড়ে? হাজিরা কি পড়ে? এহরাম বাঁধে না? এহরামটা কিরকম থাকে? ফাড়া কাপড় থাকে, থাকে না থাকে না? আমার নবীজি ফাড়া লুঙ্গি পরতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ফাড়া লুঙ্গি পরতেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মায়েরা বলে নাইটি পরে নামাজ হবে না, এরা ফতোয়া দেয় শাড়ি পরে নামাজ হবে না। শর্ত শাড়ি নয়, শর্ত নাইটি নয়, শর্ত চুড়িদার নয়। অনেকজন বলে সালোয়ার কামিজটা ইসলামী পোশাক, সালোয়ার কামিজ ইসলামী পোশাক নয়, শাড়ি ইসলামী পোশাক নয়। ইসলাম বলছে তুমি যে কোনো কাপড়ের দ্বারা তোমার শরীরকে ঢেকে দাও। বুঝতে পেরেছেন না পারেননি? সালোয়ার কামিজ যদি পরে, অনেক মেয়েরা বলছে সালোয়ার কামিজ ভালো, সালোয়ার কামিজ পরলে শরীরটা ঢাকতে হবে, যদি সে উন্না না নেয়, তার থেকে বিয়াদব আবার কেউ নাই। ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি শাড়ি পরে, এখন তো আলাদা কথা, এখনকার কেন শাড়ি পরার কথা মানা করছে জানেন? আমার দাদিরা যে শাড়ি পরেছে, শাড়ি একটু ছিঁড়া থাকতো কিন্তু তাদের পায়ের নখ পর্যন্ত কেউ দেখতে পায়নি। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন যদি 52 হাত শাড়ি দেয়, তাও প্যাট আর পিঠ বেরিয়ে থাকবে। বললেই রাগ করবে। বাস্তব বলছি না, মিথ্যা বলছি না, সত্য বলছি। এই দেখবেন, কিছুদিন আগে যখন অল আউট বেরিয়েছে, অল আউট বেরিয়েছিল না, বেরোয়নি? অল আউট, মশা তাড়াবার লেগে বাড়িতে এখন অল আউট লাগাচ্ছে, কচ্ছপ ধূপ লাগাচ্ছে। মশারি কোম্পানিরা চিন্তা করলে, আল্লাহ এত মশারি কি করব? আল্লাহ বলে চিন্তা করিস না, নতুন ডিজাইন আসছে। মেয়েরা বললে হাতেতে আর মশারি জামা রাখবো না, হাতেতে এখন মশারি ঝুলাবো, বলে দারুণ ডিজাইন, মেরে দে মশারি এইখানে। মশারি ছেড়ে জামা জানেন না, এখানে নেটওয়ালা জামা, কি বুঝলেন? আহা, ডিজাইনের শেষ নাই, কি বুঝলেন? আল্লাহ বলে কিরকম দিয়েছি বলতে গেলে, বলে মশারিগুলো এখানেই কাজে লাগা, দেখ কিরকম লেগেছে। আহা হা, আমার মায়েরা, ইসলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা নিজেদিকে পর্দায় রাখো। ঘুমো রিহিন্না আলা জুনুবিহিন্না।